আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে বিশাল বড় সমুদ্র সৈকত। আজ আমি চলে এসেছি বকখালিতে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা বকখালি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং কি বিষয়ে কথা বলছি সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি এতক্ষণে বুঝেই গেছেন। শান্ত নিরিবিলি এই বকখালিতে ক্রমশ মানুষের ভিড় বাড়ছে, তারই সাথে বাড়ছে বিপদও। আজ আমি আপনাদের বলে দেব বকখালি ঘুরতে এসে কি কি সাবধানতা অবলম্বন করলে বকখালি খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নামখানা স্টেশন চলে এসেছেন। কোথায় যাবেন? বকখালি, তাই তো? তাহলে প্রথমে যেটা আপনাদের সতর্ক করব সেটা হলো নামখানা স্টেশনের বাইরেই রয়েছে দেখুন টোটো স্ট্যান্ড। সেখান থেকে যদি রিজার্ভ করে যান বকখালি, তাহলে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে আপনাদের থেকে। তাই বেশি ভাড়া দিয়ে যদি না যেতে চান, তাহলে এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তা ধরে দুপা এগোলেই পাবেন বড় রাস্তা। আর এখানেই পেয়ে যাবেন দেখুন অটো, টোটো, বাস। সেখান থেকে একদম কম খরচে কিন্তু পৌঁছে যেতে পারেন বকখালি। আর বেশি টাকা দিয়ে ঠকারও কিন্তু কোনো ভয় থাকবে না আপনাদের। বকখালিতে একা যাবেন ভাবছেন? তাহলে বকখালিতে হোটেল রুম পাওয়া কিন্তু একটু সমস্যা, কারণ থানা থেকে অর্ডার আছে যে সিঙ্গেল পার্সনকে রুম দেবার আগে তার আইডি প্রুফগুলো কিন্তু ঠিক মতো যাচাই করে নিতে হবে। তাই আইডি প্রুফগুলো কিন্তু অবশ্যই কিন্তু ক্যারি করবেন সঙ্গে। বকখালিতে ছোট বড় মানের অনেক হোটেল আছে বন্ধুরা। তবে সবার প্রথমে রুম নেবার আগে যেটা আপনারা দেখে নেবেন সেটা হলো জেনারেটর আছে কিনা, কারণ বকখালিতে কিন্তু খুব কারেন্ট যায়। তাই জেনারেটর না থাকলে কিন্তু আপনাদের খুব সমস্যা হতে পারে। বকখালিতে যাবেন আর সি বিচ করবেন না সেটা তো হয় না। তাই সবার প্রথমে জেনে রেখে দেবেন যে জোয়ার কখন আসে, কারণ ভাটার সময় কিন্তু জল অনেক দূরে চলে যায় আর স্নান করতেও কিন্তু অসুবিধা হয়। আর এই বকখালিতে কিন্তু জোয়ার ভাটার সমস্যাটা থাকেই। বকখালিতে এসে আর বকখালি সি বিচে বসে যদি মনে করেন মদ্যপান করবেন, তাহলে আগে থেকেই বলে রাখি আপনাদের সেটা কিন্তু ভুলেও করবেন না, কারণ বকখালি সি বিচের উপর এখন কিন্তু প্রশাসনের কড়া নজর। তাই নিষেধাজ্ঞা জারি করেছে। যদি মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন, তাহলে কিন্তু জরিমানা এবং আপনাদের কিন্তু জেলও হতে পারে। তাই নিয়ম শৃঙ্খলা একদম মেনে চলবেন। বকখালি সাইট সিন ঘুরতে গেলে টোটো বুক করে নিতে হবে আপনাদেরকে। টোটো দাদারা চাইবে 300 থেকে 400 টাকা, কিন্তু বন্ধুরা দরদাম করে নেবেন অবশ্যই, কারণ 250 টাকার মধ্যেই কিন্তু সাইট সিনগুলো করে নেওয়া যায়। মোট 6টা জায়গা আছে সেই জায়গাগুলো, তাই দরদাম না করলে আপনারা কিন্তু ঠকে যেতে পারেন। বকখালি সাইট সিনের মধ্যে হেনরি আইল্যান্ডটা খুব সুন্দর, কিন্তু বন্ধুরা সেখানে স্নান করার কথা একদমই কিন্তু মাথায় আনবেন না, কারণ হেনরি আইল্যান্ডের বালি চোরা বালি। তাই এই চোরা বালির জলে বেশি দূর গেলেই বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যায়, তাই খুব সাবধান। যতটা পারলাম এই বকখালি সম্পর্কে সতর্ক করার চেষ্টা করলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।